হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই দেবস্মিতাস মিনি ব্লগ ডে 4। আজকে আমরা ওখান থেকে বেরিয়েছি। এবার বেরিয়ে আমরা গেছিলাম ছাঙ্গু লেক, লাচুং আর 0 পয়েন্ট আমরা যেতে পারিনি। তার কারণ হচ্ছে 0 পয়েন্টে কাজ চলছিল, যে কারণে 0 পয়েন্ট বন্ধ ছিল। তো তারপর ওখান থেকে আমরা গেছিলাম বাবা মন্দির, নিউ বাবা মন্দিরে গেছিলাম আমরা। তো ওখান থেকে ঘুরে আমরা তারপর গ্যাংটক ব্যাক করেছি। চলো এবার দেখতে লাগো। কিছু কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে ছাঙ্গু লেকের ফটো। অনেক ফটো তোলা হয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। ছাঙ্গু লেকে অ্যাকচুয়ালি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে আমি পড়ে গেছিলাম। তো বেশিক্ষণ ছাঙ্গু লেকে আমরা থাকতে পারিনি। তো অসম্ভব ঠান্ডা ছিল, অসম্ভব ঠান্ডা ছাঙ্গুতে। তো আমরা রোপওয়েও চড়েছিলাম। ওখানে যেতে যেতে কিছু বরফ পেয়েছিলাম, একদম কম, অতি সামান্য বরফ পেয়েছিলাম। তো আমরা এটা নিয়েই কিছুক্ষণ মজা করলাম। মজা টজা করে আমরা তারপর ছাঙ্গুতে ঢুকেছিলাম। বাবা মন্দির থেকে ব্যাক করার সময় এই তোমার লাচুংয়ের কাছেই বরফগুলো পেয়েছিলাম। তো এইবার ওখান থেকে আমরা ঢুকছিলাম লাচুংয়ের দিকে। সেখানকার কিছু ভিডিও ক্লিপ। প্রত্যেকটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই জানাবে। প্রত্যেকটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তো আরেকটা ভিডিও ছাড়ার আছে। তো এই ভিডিওটা ছাড়ার পর নেক্সট আমি আরেকটা ছাড়বো। তো আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই জানাবে। তোমরা কেমন ভিডিও দেখতে ভালোবাসো সেটাও কমেন্টে লিখবে। আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের। একটু সাপোর্ট করো, সবাই পাশে থেকো, এটাই। তো গল্প করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম ছাঙ্গুর দিকে। মাঝখানে একটু দাঁড়ানো হয়েছিল, দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি টবি নিয়েছিলাম। এখানে একটা পয়েন্ট আছে, সাইট সিন আছে। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি টবি তুলে, কিছু ভিডিও ক্লিপ তুলে আমরা এই দেখো ঢুকে গেছি ছাঙ্গু। তবে আমরা ফার্স্ট ছাঙ্গুতে আমরা ঢুকিনি, আমরা ফার্স্ট চলে গেছিলাম বাবা মন্দির। তো বাবা মন্দির গেছিলাম। ওখানে গিয়ে বাবা মন্দিরের ওখানে গিয়ে বাবা মন্দিরে গিয়ে দর্শন করে প্রসাদ খেলাম, গিয়ে কিছু ছবি তোলা হয়েছে, কিছু ভিডিওসও তোলা হয়েছে। এটা হচ্ছে বর্ডারের কিছু এখানে রেস্ট্রিকশন আছে, যে কারণে তোলা বারণ ওখানে। তাও ভিডিও তুলতে তুলতে যেহেতু যাচ্ছিলাম, সেক্ষেত্রে চলে এসেছে। দেখো, আমরা যেদিন গেছিলাম সেদিন সকালবেলা খুবই কম বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতেই বরফ কিছু জমে আছে। আমি তাই আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমরা এসেছি, একটু বরফ দেখতে পারলাম না। দেখো, এমন টাইমে আসলাম, আর কিছুদিন বাদে এলেই পুরো গ্যাংটক বরফে ঢেকে থাকতো। ওখানে সবাই তাই বলছিল, কিন্তু হলো না। যাই হোক, নেক্সট টাইম অবশ্যই হবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটা। এটা বরফ ছাড়া অন্যরকম সৌন্দর্য, বরফ দিয়ে এরপরে নেক্সট ভিডিও অবশ্যই আসবে, তোমাদের সাথে শেয়ার করব। এরপর আমরা চলে এসেছি বাবা মন্দির।
আকাশটা কি সুন্দর লাগছে না? আমার তো ভীষণ ভাল লাগছে আকাশটা দেখে। সবাই নেমে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, আমি কিছুটা ভিডিও ক্লিপ তুলে নিলাম। তুলে নিয়ে আমি মন্দিরের ভেতরে গেছিলাম। গিয়ে আমি একটু প্রসাদ খেলাম, চেষ্টা করেছি একটু ভিডিও নেয়ার। ভিড় থাকায় খুব ভালোভাবে ভিডিওটা আমি নিতে পারিনি, যতটা পেরেছি আমি নিয়েছি। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম ছাঙ্গুতে। ছাঙ্গুতে এসেই দেখো চমড়ি গাইগুলো ওখানে দাঁড়িয়ে আছে। যাই হোক, এটা আমি পরে আসছি। এখানে দেখলাম রোপওয়ে আছে, তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো রোপওয়েটা চেপে ফেলি, চলো। তা আমরা সবাই মিলে রোপওয়ের দিকে চললাম। আমি, আমার হাজব্যান্ড, একটা দাদা ছিল, বৌদি, তার ছেলে, টোটাল 5 জন মিলে আমরা উঠেছিলাম। আর ভীষণ ঠান্ডা ছিল, তো যে কারণে খুব কমই ভিডিও করা হয়েছে। যাই হোক, উঠতে একটু একটু ভয় লাগলেও আমি খুব একটা ভয় পাই না। কোনো কিছু রাইড বলো, সব কিছুতেই আমার একটু ভয় ডর কমই আছে। আমার হাজব্যান্ড বলছে তুমি দাঁড়িও না, বসে 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 ভিডিও করো, তা কি হয় বলো? তো সব কথা টথা শুনে আমি ভিডিওটা তো নিচ্ছি, কোনো সময় বন্ধই করিনি। এটা হচ্ছে ওপরের ভিউটা, বাট এত ফগি থাকায় ওপাশে 0 পয়েন্টটা নাকি দেখা যায় ওদিক দিয়ে নাকি বলছিল। তো 0 পয়েন্টটা আমি দেখাতে পারলাম না এই কারণেই, মানে পুরো ফগি ওয়েদার, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, ওয়েদার ভীষণ বাজে ছিল। তারপর আমরা রোপওয়ে থেকে ওখানে গিয়ে নেমে, ওখানে একটা ছোট্ট মন্দির মতন আছে, এই আমরা রোপওয়ে থেকে নামলাম, এই মন্দির মতন আছে। খুব কষ্ট করে আমরা ওই ওপরের দিকে উঠেছি, শেষে আমি পাচ্ছিলামই না। তো তাও আমাকে সৌনক বললো, মানে আমার হাজব্যান্ড সৌনক বললো যে ওঠো, পুরোটাই তো উঠে পড়েছো, তো আর একটু আছে। তা আমি গিয়ে ঠাকুরের দর্শন করলাম। ওখানে একটা ঠাকুর ছোট মতন রয়েছে। এতটা মানে শ্বাসকষ্ট হচ্ছিল উঠতে, মানে খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, সেখানে ঠাকুর দর্শন করে আমরা আবার রোপওয়েতে উঠে আমাদের জায়গা মতন চলে এসেছি। এরপর আমার মানে খুব বাজে একটা সিচুয়েশান গেছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে ছাঙ্গুতে রোপওয়ে চড়ে নিচে নেমে আমি ওই চমড়িগাইয়ের ওপরে উঠেছিলাম, চমড়িগাই আমাকে ফেলে দিয়েছে ওখান থেকে। মানে সাংঘাতিক, আমার মাথা ফুলে গেছে, ফেটে গেছিলো ভেবেছিলাম। তো এই বরফগুলোই আমার ভীষণ ভীষণ কাজে লেগেছিল। এই বরফ দিয়ে মাথায় কিছুক্ষণ বরফ ধরে তারপর আমরা শেষের ভিডিওটা আমি তোমাদের দেখাতে একদমই পারিনি, খুব খারাপ অবস্থা ছিল। তারপর আমি হোটেলে গিয়ে সৌনক ওষুধের দোকান থেকে জিরোডল পি এনে হাই পাওয়ারের একটা ওষুধ এনেছে, পেন কিলার, ওইটাই খেয়ে নিয়েছিলাম। তো শেষের ভিডিওগুলো আমি তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি। ওটা খেয়ে মোটামুটি কিছুক্ষণ রেস্ট করেছি, আধা ঘন্টা 1 ঘন্টা মতন। তারপরেই আমরা গ্যাংটক পৌঁছে গেছিলাম অবশ্য। তো তারপরই আমরা ওখান থেকে মোটামুটি এখান থেকে বেরিয়ে গ্যাংটক চলে গেছি, ওখান থেকে ম্যালে বেরিয়েছিলাম। তারপর আর যেহেতু ঘুরতে এসেছি, যতই শরীর খারাপ থাকুক না কেন, ব্যথাটা যেহেতু একটু কমেছে, সেই কারণে আমি বেরিয়ে পড়েছিলাম। বললাম চলো একটু ঘুরি, শরীর খারাপ তো থাকবেই সেটা আমি জানি, একটু ঘুরে নেই, 2 দিন পর তো চলেই যাব। এই হচ্ছে, খুব মানে বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে ভীষণ ঠাকুরের দয়ায় হয়তো বেঁচে ফিরে এসেছি। এই যা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি।
এই দেখো আমরা চলে এসেছিলাম, তোমাকে যেটা বলছিলাম তোমাদের, এই গ্যাংটক ম্যালে ওষুধ টষুধ খেয়ে বিশ্রাম নিয়ে আমরা চলে এসেছি। ম্যালটা তো দারুণ লাগছিল, খুব সুন্দর করে সাজিয়েছিল। তো এবার হচ্ছে আমরা এখানে কিছু ছবি তুলেছি, কিছু কেনাকাটি করেছিলাম, পরের দিনকেও গেছিলাম শপিংয়ের জন্য। বিশেষ করে আমরা ছবি তুলতেও গেছিলাম, আড্ডা দিয়ে কিছু খাওয়া দাওয়া করে আমরা ছবি তুলে আবার ব্যাক করেছিলাম হোটেলে। সেটারই কিছু ক্লিপ আছে। এই ভিডিওটা আমার হাজব্যান্ড করে দিয়েছে। তো বন্ধুরা, আজকের ব্লগ এইটুখানি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ব্লগ খুব শিগগিরই আসছে। বাই।